দুনিয়ার জমিনে যে যত টাকাওয়ালা সে তত ধনী। দুনিয়ার জমিনে যার কাছে যত টাকা বেশি তার বাজারের ব্যাগটাও তত বড়। সম্পদ যার বেশি বিলাসিতাও তার বেশি কিয়ামতের দিন। যার যত নেকি বেশি সে তত ধনী বেশি। দুনিয়ার জমিনে টাকার কোনো দাম আছে, কিন্তু আমাদের দেশে ডলার চলেনি। ডলার দামি হইতে পারে, কিন্তু আমাদের দেশের দোকানে এগুলো চলবে না। ইন্ডিয়াতে যাবেন টাকা চলবে না, রুপি চলবে। এইভাবে দুনিয়ার জমিনের দেশ পাল্টাইবেন, অবস্থাও পাল্টিবে। হাসরের মাঠে আখিরাতে টাকার কোনো দাম নাই, পাউন্ড ডলারের কোনো দাম নাই। ওইখানে দাম হবে নেকির দাম। যার কাছে নেকি যত তার বিলাসিতাও হবে তত। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার পয়গম্বর, বলেন না আলহামদুলিল্লাহ। আমরা এমন একজন পয়গম্বরের উম্মত, আমরা এমন একজন নবীর উম্মত যেই নবীর শান মান অন্যান্য নবীর মতো না বেশ কম আছে। আমাদের নবীর মর্যাদা একটু বুঝে রাখেন। আমাদের নবীর মর্যাদা তাম পৃথিবীর সমস্ত সৃষ্টিকুলের উপরে, স্রষ্টার নিচে। বুঝে আসতেছে? স্রষ্টাকে জবান খুলে বলেন কে? স্রষ্টার সমান কি কেউ আসেনি? নার আওয়াজটা এমনি না, প্রত্যেকে এটা ইমানি জবাব। যদি কেউ জবাব না দেন ইমানে ঘাটতি। আল্লাহর সমান কি কেউ আছে? তিনি হলেন স্রষ্টা, বাকি সব সৃষ্টি। মহান মাওলা করিম যত কিছু সৃষ্টি করেছেন, আপনার আমার পয়গম্বর সব চাইতে দামি। মা আমিনা হালিমাতুস সাদিয়া শিশু মুহাম্মদকে মাঝখানে বসাইয়া, দুই মা দুই দিকে বসে কথা বলতেছে। দুধমা হালিমাতুস সাদিয়া বলেন, আমিনা গো, তোমার মুহাম্মদকে আমি লালন পালন করছি, তোমার মুহাম্মদকে আমি দুধ পান করাইছি। কেমনে দিয়া যাব মন রে মানাইতে পারি না, আমার ঘর তো আলো শূন্য হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে থাকাকালীন আমার আঙ্গিনা সহ আলোকিত। কেমনে দিয়া যাই মন রে মানাইবার পারি না। আমি না, জীবনে কত শিশু দেখলাম, কত শিশু লালন পালন করলাম। ও বোন আমিনা, তোমার মুহাম্মাদের মতো এত সুন্দর শিশু আমার জীবনে দেখছি না। আর একটু জোরে কন্যা সোহা। আমাদের নবীর কথা আলোচনা হচ্ছে, আমাদের রসুলের কথা আলোচনা হচ্ছে। শিশু মুহাম্মাদের মতো এত সুন্দর শিশু আমার জীবনে দেখি নেই। এবার মা আমিনা বলেন, ও হালিমা, তুমি গ্রামের মানুষ আর আমি শহরে বসবাস করি। মদিনা ঘুরেছি, তায়েফ ঘুরেছি, মক্কা নগরী ঘুরেছি, দেখেছি। আমি আমিনা আমার জীবনেও আমার শিশু, আমার ছেলে মুহাম্মাদের মতো এত সুন্দর শিশু দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল, আমার দুস্তের দুই মায়ের কথা কি শুনছনি? তুমি কি বলো, এবার বলো শুনি। জিবরাইল আলাইহিস সালাম বলেন, পৃথিবীর শুরু থেকে নিয়ে এই পর্যন্ত আমি দুনিয়াতে কতবার গেলাম আসলাম, তামাম দুনিয়া আমি চক্কর দিয়ে দেখেছি, ঘুরে ঘুরে দেখেছি। মুহাম্মাদের মতো এত সুন্দর মানুষ আমিও জীবনে দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল, হে জিবরাইল, আমি না বলে দেখি নাই, হালিমাও বলে এত সুন্দর দেখি নাই, তুমিও বলো এত সুন্দর দেখি নাই।
এর দ্বারায় কিন্তু চূড়ান্ত ফয়সালা, চূড়ান্ত ঘোষণা হয় না। আমি আল্লাহর কথাটা এবার শুনে রাখো। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, জিবরাইল, আমি আমার দুস্তের মতো এত সুন্দর করে কোনো মাখলুক বানাই নাই। এত সুন্দর করে কোনো মাখলুক আমি বানাইছি ওই না। আল্লাহু আকবার। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা তামাম সৃষ্টির উপরে, কিন্তু স্রষ্টার কিছু বৈশিষ্ট্য আছে যা সৃষ্টির মধ্যে থাকবে না। স্রষ্টার আলাদা কিছু বৈশিষ্ট্য আছে, যিনি বানাইছেন ওনার আলাদা কিছু গুণাবলী থাকবে, যেই গুণাবলী অন্য কারোর মধ্যে থাকবে। যদি সৃষ্টির মধ্যে আর স্রষ্টার মধ্যে গুণাবলী এক হইয়া যায়, স্রষ্টার সৃষ্টিতে তো কোনো বেশ কম। এই জন্য অনেক মানুষ না বুঝার কারণে অতিরঞ্জিত করে। অতিরঞ্জিত কেমনে? আমাদের ভিতরে শয়তান এমন ভাবে ধোঁকা দেয়, আমাদের মুসলমানদেরকে কিভাবে বিভক্ত করা যায়, মুসলমানদেরকে দলে দলে কেমনে ভাগাভাগি করা যায়, ছোট ছোট বিষয় নিয়ে ভাগাভাগি করে, একদল দাঁড়ায়া আর একদল বইয়া, একদল দোয়াল্লিন আর একদল জোয়াল্লিন। এমন ঘটনা জমিনে আছে না নাই? দুই দলে লাগছে মাইল, মুখানদারি হয়েছে হাঙ্গার ভরে মাইল লাগিয়া। এখন এক দলেরা তো আর একটা দরা উঠছে, তুই কোন দলের? না বুঝছে তোমার জানা, জিগাইতেছে তুই কোন দলের? ক দললিন না জল্লিন? আমার মাফ করো, আমি নামাজই পড়ি না। দললিন না, জল্লিন না, আমি নামাজই পড়ি না। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, মানব দানবকে আমি বানাইছি শুধু আমার গোলামির জন্য। আর এই পৃথিবীর জমিনে যা কিছু তোমরা দেখো না দেখো, সব বানাইছি তোমাদের গোলামির জন্য। এই সমস্ত কিছু তোমরার খাদেম, খেদমত করে, আর তোমরা আমার গোলামি করো। তামাম পৃথিবীতে আমরা যা কিছু দেখি, সমস্ত কিছু আমাদের খেদমতে কোনো ঘাটতি করে? গরু আমাদের সেবার জন্য আল্লাহ বানাইছে, গাছগাছালি আমাদের সেবার জন্য বানাইছে। এগুলো আমাদের খেদমতে কোনো ঘাটতি করে না, পুরাপুরি ডিউটি করে। কিন্তু আমরা আল্লাহর হুকুম পালন করি না। কথা বুঝে আসতেছে? মহান মৌলাই করিম আমাদেরকে বানাইছেন ভিন্ন কোনো কারণে নয়। যদি আল্লাহর প্রিয় হওয়া যাইতো, বেশি খাইতে পারবে, তাহলে হাতি আমাদের চাইতে বেশি খায়। আল্লাহর প্রিয় যদি হওয়া যাইতো, বেশি মুঠা হইলে, আমাদের এই মানুষের চাইতে বহু বড় বড় স্বাস্থ্যওয়ালা প্রাণী আছে। একমাত্র আল্লাহর সন্তুষ্টি হলো আল্লাহর গোলামিতে, আল্লাহর ইবাদতে। এখন প্রশ্ন জাগে যে আল্লাহ যে আমাদেরকে বানাইলেন শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য, এই দুনিয়াতে বেঁচে থাকার জন্য খাবারের দরকার, দুনিয়াতে বেঁচে থাকার জন্য ঘুমের দরকার, দুনিয়াতে বেঁচে থাকার জন্য গোসলের দরকার, দুনিয়াতে বেঁচে থাকার জন্য জরুরত হিসাবে বাথরুম পেশাব করার দরকার, দুনিয়াতে বেঁচে থাকার জন্য জৈবিক চাহিদা মিটাইতে বিবাহসাদী সংসার দরকার, দুনিয়ার রিজিক মিলানোর জন্য ব্যবসা বাণিজ্য ক্ষেত কামারে কাজ কাম করা দরকার। আল্লাহ যে আমাদেরকে শুধু আল্লাহর ইবাদতের জন্যই বানালেন, বেঁচে থাকার জন্য এই কাজগুলো যে দরকার, এগুলো করবো কে? প্রশ্ন জাগেনি না জাগে? আল্লাহ যদি আপনি আমাকে শুধুমাত্র ইবাদতের জন্যই বানায়া থাকেন, তাহলে গোসলটা, বাথরুমটা, খাওয়াটা, ঘুমটা
সংসার গৃহস্থী ব্যবসা এইগুলো কিভাবে করব? জেনে রাখবেন আল্লাহ আমাদেরকে বানাইছেন তার ইবাদতের জন্য, যুগে যুগে নবী পাঠাইছেন ইবাদতের পদ্ধতি শিক্ষা দেওয়ার জন্য। মহান মৌলাই কারীম মানুষ বানাইছেন আল্লাহর ইবাদতের জন্য, যুগে যুগে নবীগণকে পাঠাইছেন ইবাদতের পদ্ধতি শিক্ষা দেওয়ার জন্য। আমরা আমাদের দুনিয়ার জমিনে বেঁচে থাকার যেই চাহিদাগুলো আছে এগুলো যদি পূরণ করি নিজের মতে, এগুলোর নাম হয় জিন্দেগি। আমরা আমাদের খানা খাই, ঘুমাই, যত কাজ কাম আছে এগুলো যদি নিজের মর্জি মাফিক করি এটার নাম হয় জিন্দেগি। আর নবীর শিখানো তরিকায় যদি করি এটাই হয় বন্দেগি। দুনিয়াতে বাঁচার জন্য ক্ষুধা নিবারণ করতে খাদ্য খায়, এই খাবারটা যদি আপনি দাঁড়ায় খান, ডাইনিং টেবিলে খান, ক্ষুধা নিবারণ হবে, ইবাদত হবে না। কিন্তু নবীজির তরিকায় যদি করেন তাহলে এই খাবারটাই ক্ষুধাও নিবারণ হবে, 100 শহীদের সওয়াবও হবে। আপনি ঘুমাইতে গেলেন, ঘুমটা নবীর সুন্নত তরিকার ঘুম আছে না নাই? সুন্নত তরিকায় ঘুমাইলে যেমনি তেমনি শোয়া না, বিছানাটা পরিষ্কার করে ডান কাতে শোয়া। এই যে এতটুকুন সচেতন রইলেন, মনে রেখে রসুল সুন্নত তরিকায়, রসুলের সুন্নত তরিকায় শুইলেন, এই শুয়াটাই সুন্নতি হওয়ার কারণে 100 শহীদের সওয়াব আমলনামায়। আপনি গোসল করবেন, লাফ দিয়া পুকুরে পড়লেও শরীর ভিজবে। আর যদি নবীজির তরিকা মতো আগে নাপাকি ধুইলেন, ওযু করলেন, এরপরে গোসল করলেন, আল্লাহর পয়গম্বরের তরিকায় গোসলটা করার কারণে গোসলের চাহিদাও পূরণ হলো, গোসলও হইল, 100 শহীদের সওয়াব হইল। পানি পান করবেন, পিপাসা নিবারণের জন্য আমরা পানি পান করি। এই পানিটা দাঁড়ায় দাঁড়ায়ও ডক ডক করে খাইতে পারেন, পিপাসা নিবারণ হবে, কিন্তু আল্লাহ খুশি হবেন না। আল্লাহর দেয়া এই নিয়ামত যদি নবীজির তরিকায় বসে 3 শ্বাসে পান করেন, তাহলে আল্লাহর দেয়া এই নিয়ামত পান করার কারণে আপনার পিপাসাও নিবারণ হবে, আল্লাহ খুশি হইয়া 100 শহীদের সওয়াব দিবেন। অনেক মানুষ মজা করে এই কথাটা, হুজুর অত সওয়াব দিয়ে করতাম কি? একবার সুবহানাল্লাহ কইলে আসমান আর জমিনের মাঝামাঝি যেই জায়গা, সমস্ত জায়গা আল্লাহ নেকি দিয়ে ভরপুর করে দেন। বলে আর একবার সুবহানাল্লাহর জায়গা তো নাই। কথা বুঝে আসতেছে? একবার সুবহানাল্লাহ যদি এত সওয়াব হয়, তাহলে দ্বিতীয়বার সুবহানাল্লাহ থইব কই? আমাদের এক হুজুর, উনি যখন এই কথাটা শুনলেন, উনি বললেন, বিশ্বকাপ খেলা টেলিভিশনে গে তোরা দেখস? 2-3 জন যুবকে কয়, জি হুজুর দেখি। তোরা তো ফিট আইতাম না, আমি যা জিগাই উত্তর দিবি। এই যে টেলিভিশনটার ভিতরে কয়জনে খেলায়? 22 জনে খেলায়, একটা বল লয়ে দৌড়ে। যেই মাঠটার মধ্যে দৌড়ে, এই মাঠটা কাটা 3-এ কইতো না? হুজুর কোন কি, তা আরো অনেক বড়। এর সাইডে যে আরো লোক বসা, 200-400 হইতো না? কয় রে না, হাজার হাজার মানুষ টিকিট কাটতে সাইডে বসে। তাহলে এই এত বিশাল একটা বিষয় তোরা কতখানি বড় টিভির ভিতরে দেখস? টেলিভিশনটা তো ছুটুমুটু। মানুষের আকলে যদি এই বস্তু আবিষ্কার করতে পারে, তামাম পৃথিবী ঢুকাইয়া দিতে পারে একটা টিভির ভিতরে। মহান মৌলাই কারীম যিনি স্রষ্টা, তোমার আমলনামায় কি নেকি দিবেন, উনি কোথায় রাখবেন, সেই মাওলার আকলে থাকতে পারেনি না পারে না। আমি একটা উদাহরণ দিই, সহজে বুঝে আসবে।
একটা রুমের ভিতরে আপনি একটা লাইট জ্বালান, 25 পাওয়ারের লাইট। এই লাইটের আলোটা কোনো একটা জায়গায় সীমাবদ্ধ না, সারা রুম আলোকিত হবে। এই 25 পাওয়ারের বাল্বটা খুলে যদি 50 পাওয়ারের লাইটটা জ্বালান, আলো এই রুমের ভিতরেই থাকবে, কিন্তু আগের তুলনায় আলো আরো বাড়বে। যদি 100 পাওয়ারের লাইটটা জ্বালান বা 200 পাওয়ারের আলো জ্বালায় ফেলবেন, এই রুম কি ফাইটিয়া আলো বাইরে হয়ে যাব না, এর ভিতরেই থাকবো। ঠিক তেমনি একটা মানুষের জীবনের আমল নামা, তুমি যত নেকি করবা তোমার আমল নামা তত আলোকিত হতে থাকবে, তোমার আমল নামা তত আলোকিত হতে থাকবে। কিয়ামতের দিন ডান হাতে আমল নামা উজ্জ্বল নূরে নূরান্বিত হবে। এই নূরের দেখাতে তুমি ফুল সিরাত জিলকির আকারে পার হবে আল্লাহর তৈরি জান্নাতে। যে সমস্ত লোকেরা অতিরঞ্জিত আর বাড়াবাড়ি করে আল্লাহর রসুলের সম্মান নিয়ে বা তুচ্ছ একটা কথা নিয়ে, ছোটখাটো মুস্তাহাব নিয়ে, সুন্নত নিয়ে বাড়াবাড়ি এমন ভাবে লাগবে এই মানুষগুলো আসলে নামাজই পড়ে না। লক্ষ্য করে দেখবেন, প্রকৃত পক্ষে যারা আল্লাহওয়ালা, আল্লাহর গুলামি করে, তারা বুঝে কোন বিষয়টা উঠা, কোন বিষয়টা নিচা। আল্লাহর রসুলকে মান, আল্লাহর রসুলের শান উপরে উঠাইতে 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 এমন পর্যায়ে না পৌঁছায় দেয় আল্লাহর সাথে শিরিক করে দেয়। নিচে যদি নামায় চরম পর্যায়ের বেয়াদব হবে, আর উপরে যদি উঠায় আল্লাহর সাথে শিরিক হয়ে যায়। আল্লাহর রসুলকে আমরা শান মান দিব, রসুলের মর্যাদা কতটুকুন? সমস্ত সৃষ্টির উপরে আল্লাহর রসুলের মর্যাদার সমান কারণ আছে? আমার আপনার পয়গম্বরকে আল্লাহ যা দিয়েছে কোন পয়গম্বরকে তা দেন নাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে লেবাস পরতেন, এই লেবাস যদি কোনো উম্মতের গায়ে থাকে আল্লাহ তার প্রতি খুশি হয়ে যান। কর্মের সাথে যদি মিলে আল্লাহ তার প্রতি খুশি হয়ে যান। একজন মানুষ বড় ব্যবসায়ী হইল, এতে কিন্তু সফলতার মাপকাঠি। একজন মানুষ বড় শিক্ষিত হইলেন, এতেও সফলতার মাপকাঠি নয়। একজন মানুষের সফল হওয়ার মাপকাঠি হইল আল্লাহর রসুলের অনুসরণ করা। যেই মানুষটা রসুলকে যত বেশি অনুসরণ করবে এই মানুষ তত দামি হইবে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানব দানবকে আমি আমার ইবাদত ব্যতীত অন্য কোনো কারণে বানাই নাই। যেই মানুষগুলো আমি আল্লাহর ইবাদত করে আসবে, আমি এদের জন্য এমন একটা জায়গা বানায় রাখছি, ওই জায়গাটার নাম হইল জান্নাত। জান্নাতে যাইতে আপনি আমি রাজি আছি তো ইনশাআল্লাহ। জান্নাতের যেই অবস্থা, জান্নাতে আল্লাহ আমাদেরকে কিভাবে রাখবেন, কি হালত হবে, একখানা আয়াত আলোচনা করেই আমরা একটু সামনের দিকে যাব ইনশাআল্লাহ। এক আয়াতে সূরা কাহাফের এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলেন, যারা ঈমান এবং নেক আমল নিয়ে আসবে, যারা ঈমানদার এবং নেক আমলদার, মহান আল্লাহ এদেরকে জান্নাতের মেহমান বানাবেন। কি বানাইবেন? জান্নাতের মেহমান। মেহমান শব্দটা শুনলে আবার মনের ভিতরে একটা ভয় জাগে, আল্লাহ কি মেহমান তো বেশি দিন থাকে না। মেহমান কি বেশি দিন থাকে? জামাইও যদি শ্বশুর বাড়ি যায়,
আর 3 দিনের উপরে হয়ে যায়। শ্বশুরে সরাসরি না কইলেও ভাগ গরগে শাশুড়িরে কয় এ বেটা চাইছে কি তারে, ঠিক না বেটা? আল্লাহ যে আমাদেরকে জান্নাতে মেহমান বানাবেন, তিনি আমাদেরকে কয়দিন রাখবেন? এজন্য আল্লাহ পরের আয়াতে বলেন খালিদিনা ফিহা, চিরদিন থাকবে সেখানে, কোনোদিন শেষ হওয়ার নয়। চিরদিন রাখবেন, চিরদিন মালিক বললেই তুই চিরদিন, তাহলে আবার মেহমান কেন? দুনিয়ার জমিনে একটা বিষয় লক্ষ্য করবেন, মেহমান আর কর্মচারীর মধ্যে পার্থক্য আছে না? মেহমানের কোনো কষ্ট নাই, খাবার আইটেম বেশি, আর কর্মচারীর কষ্ট বেশি, খাওয়ানোর আইটেম কম। আল্লাহ বলেন তোমাদেরকে জান্নাতের মেহমান বানাবো। দুনিয়ার জমিনে কোনো গরিব বাড়িতেও যদি কেউ মেহমান হয়, একজন গরিব লোকের বাড়ির মেহমান, সকালে নাস্তার পরে দুপুরে কি খাবে এই চিন্তা কি মেহমানের না বাড়িওয়ালা? মেহমান যেই বিছানায় ঘুমান, এই বিছানাটা বাস করার দায়িত্ব বাড়িওয়ালার। মেহমান কি পানি দিয়া গোসল করবেন, মেহমানের বাথরুম পরিষ্কার কে করবে, এটা কি মেহমানের কাম না বাড়িওয়ালার? আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের যত নাজ নিয়ামত সব ব্যবস্থা করবেন আল্লাহ। বান্দার কোনো জিম্মাদারি নেই, বান্দার কোনো কাজ নাই। বান্দা দুনিয়ার জমিনে শুধু এই কাজটা, বান্দা আল্লাহর গোলাম সাজবে। আল্লাহর গোলামি করিয়া যদি দুনিয়া ছাড়বার পারো, এই দুনিয়ার জমিনে তুমি যাই যতদিন থাকো আল্লাহর গোলাম সাজিয়া থাকো, আল্লাহর গোলাম হইয়া যদি দুনিয়া ছাড়বার পারো, তুমি সফল, তুমি সফল জান্নাতের মেহমান। আর চিন্তার কোনো কারণ নেই। চোখের সামনে আমরা যখন খাবার খাই, একবার মাছ খাইতে থাকলেই আবার বিবিরে জিগাই জানছিলাম সব কিরান দেখছো না কিছু তৈছো, জিগাই দিলে জিগাই না। তো বিবি মাঝে মাঝে যদি রাগি হয় উত্তর দেয়, খাওনের বেলা তো উস্তা হয় না। নিজেও কাউ সাথী সঙ্গী লই আয়াও কাউ, এক টুমা লই আরো 2 টুমাও লও না কয়। জান্নাতের খানা আপনার চোখের সামনেই, স্বামী স্ত্রী 2 জন একসাথে হাঁটতে থাকবেন, হাউজের কিনার দিয়া মাছ জান্নাতীদেরকে সালাম দিবে। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। সালাম দিয়া জিজ্ঞাসা করবে আপনি আমারে খাবেননি? যদি বলেন হ্যাঁ খাবো, কি খাইবেন, বাজি না ভুনা? বলতে দেরি, সামনে হাজির হইতে দেরি না। দুনিয়াতেও আমরা অনেক কিছু আশা করি, কিন্তু সব আশা পূরণ। দুনিয়াতে সকল আশা পূরণ হওয়ার জায়গাই না, আশা করার জায়গা, পূরণ হওয়ার জায়গা। এই আশা করতে করতে, প্ল্যান করতে করতে কবরের সাথে মিলিয়া যায়। আল্লাহ বলেন আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। যারে যেটায় পাইছে, যারে যেটায় ধরছে, কেউ রে ধরছে ব্যবসায়, কেউ রে ধরছে রাজনীতি, ধরছে না। যারে যেটায় ধরছে, যদি তারে তালিম দিয়ে আসেন 3 দিনের লাগিন, আসেন 40 দিন, 5টা ওয়াক্ত নামাজ, হুজুর দোয়ারাই কেন নিয়ত আছে, দোয়া চায় দহর যে এই তো এই আর কয়টা দিন, এই আর কয়টা দিন, এই যে আর কয়টা দিন কইয়া কইয়া তোমার সময় যায়। এক একটা মুহূর্ত কিন্তু আমাদের থেকে পার হয়ে যাচ্ছে। আমরা কি চিরদিন দুনিয়ায় থাকবো না বিদায় হওয়া লাগবে? দুনিয়ায় তো থাকবো না, একদিন চলে
আসলে কি একদিন চলে যাব না এখন চলতেছি? একদিন যাব না যাচ্ছি? এক একটা মিনিট যায় কবরের দিকে আগাইতেছি। এই জন্য প্রস্তুতি নেওয়ার সময় ঠিক করার দরকার নাই, এই মুহূর্ত থেকেই রেডি। আল্লাহর গোলাম বনিয়া যাও, আল্লাহর হুকুম ফজর থেকেই পালন হবে ইনশাআল্লাহ। এই নিয়ত করে ফেলো, কারণ তোমারে যেটায় দর্শে কবরের সাথে মিলাইব। হুজুর দহরুন যে বিশ্রাটি যে দিয়েছেন আল্লাহ আল্লাহ করে কিনডেলছি ব্যক্তি গড্ডিও বান্ধেলছি, ছেলে মেয়ে যা আছেন সব বেসাদি করা শেষ। ওহনকালি মত তাল্লেই ওহনকালি বোঝা যায় হুর ভাই যে বিছনা বিছায় তো ছিল। আমলকে কি করছে না করছে এটার কোনো হিসাব মিলায় না। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের মেহমান বানাবেন। দুনিয়ার জমিনে গোলাম হও, ওইখানে মেহমান হইবা। আর যদি এই পৃথিবীর জমিনে গোলামি যদি বরণ করতে না পারো, গোলাম সাজতে না পারো, ওইখানে মেহমান হওয়ার আশা না। দুনিয়াতে মানুষ যা আশা করে তা পূরণ হয় না। তোমার সকল আশা পূরণ করার জন্য জায়গা একটা বানায় রাখছেন, জায়গার নাম। এই দুনিয়াতে আশা করা যায়, প্ল্যান করা যাইব, এইটা করাম সেইটা করাম, প্ল্যান করতাম। এক জায়গাত বইয়া গাড়িত বইয়া থাকিয়ে প্ল্যান করিয়াছে, মনে মনে কত কিছু হইতেছে। এক বেড়ায় মনে হচ্ছে এক ঘটনা কইলতাম নি, অসুবিধা নাই তো। একটি হারুজ কামলা দেয়, একটি হারুজ কামলা দেয়, যা কামায় এটা আবার কষ্ট হয়ে যায়, জমাইতে পারে না, বিয়া শাদীর চিন্তা ভাবনা আর করতে পারতেছে। তো হঠাৎ একদিন এক জমিদার, জমা জমি সব আড়াই আছে, জমিদারি খালি নামটা রয়েছে, জমি নাই, জমিদারিটা রয়েছে। তখন এই লোকটারে ডাক দিছে, আমি বিয়া করছি, তো আমার হোর বাড়িতে গেলে তো একটা সাহর সাথে নেওয়ান লাগে, কামলা নেওয়ান লাগে, তো তুই আমার সাথে এক সপ্তাহ লাগিন ল, তোরে 30 টিয়া দেবে। কই এক সপ্তাহে 30 টিয়া? আমার কামটা কি তা? কাম তেমন কঠিন না, আমার গাঠটি বুঝগা লইয়া যাইবে, এ সপ্তাহ নিজে থাকবে, আমার জুতাটি কুটাইনে টুনে বাউসাউ করে দিবে। আমি যে একটা বাপ লইয়া তখন তুই বুঝছিস তো? কয়ে বুঝছি। কয় অসুবিধা নেই। তো মিষ্টি কিনছে একটা বাজারও, এমন মিষ্টি কিনে আর মাথা দিছে, মটকা লইছে, মাথা লয়ে যাইতেছে। জমিদার যায় সামনে দেয়া, এ যায় হইছে দেয়া, মনে মনে প্ল্যান, 30 টিয়া ভাই আমি একসাথে, একটি আর বেড়া কামলা দেয়, 30 টিয়া জন একসাথে ভাই একটা বাছুর কিনেন যাব। এই বাছুরটা কিনা বহন দেখিয়া বালা জাতের, বছরটা ঘুরিয়েই তো দেয়া আর একটা বাছুর দিব, তো বাছুরও বড় হইব, দুধও হওয়া যায়। কয় বছর লাগবো আমার গরু ফারাম হইল, গরুর ফারাম হইলে মনামনি দুধ বেচাম আর 80 জায়গা কিনা। বাড়ি ঘর যখন কয়েক বছর আমি টাইট করে বাঁধ দিলাম, কোন বেড়ায় বেনা দিব? এই প্ল্যান হ্যাঁ আছে কই? মটকা মাথাত, কিন্তু মটকা তো এর মাথাতেই আছে, প্ল্যান চলতেছে। যখন বিয়ে শাদী করব তখন একটা বাচ্চা হবে, বাচ্চাও 8-10 বছর হয়ে উঠছে। ছেলে ডাকবে, আম্মু ডাকতেছে ভাত খাইতেন, ডাইনিং টেবিলও ভাত থাকবো, কারণ ধনী হইলে তো খাওয়ানো সাঙ্গুচ্চরে, সাঙ্গুচ্চরে বলতে অভাব না, চেয়ার টেবিলে। তখন আমি বলবো না, আমি এখন খাবো না, একটু পরে কয়ে মাথা লারা মারছে যে মটকা গেছে ভরিয়া, মটকা ভরিয়া তো মিষ্টি মাছটা যা আছে কাউলা দাওলা লাগিয়া জমিদার গুড়িয়া তাহাইছে, তা কি সর্বনাশটা করছে। শ্বশুর বাড়িটা দেখা যায়। আর এ নয় এই কামটা করলে, সমান জায়গার মধ্যে কোনো উষ্টা কারণের কিচ্ছু আলামত নাই, এটা কি কামটা করলে? ওটা কুদাইতেছে, কয় আস্তে কুদান দেহন, আস্তে কুদান দেহন, অত রাগ করুন না। কই কিরে বাবা, আমার জিনিস নষ্ট, আমি রাগ করতাম না, আপনার তো এমন মিষ্টি গেছে আর আমার যে সব গেছে,
এগুলো সব গেছে, তোর কিতা গেছে যে গরুর ফার্ম, বিবি বাচ্চা যা আছেন বাড়ি ঘর সব তৈরির ভিতরে আছে। এই হলো আমাদের প্ল্যান, এই হলো জীবন, এই হলো জীবন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব দানবকে আল্লাহ পাক একমাত্র আল্লাহর গোলামির জন্য বানাইছেন। আল্লাহ মানুষ পাঠাইছেন পরে, এই দুনিয়া সাজাইছেন আগে। মানুষ পাঠাইছেন পরে, দুনিয়া সাজাইছেন আগে। আল্লাহর প্রিয় এই বানানো মানুষগুলোরে আল্লাহ কত সুন্দর করে বানাইছেন, কত আদর করে বানাইছেন। তামাম পৃথিবী মানুষের সেবার জন্য আল্লাহ উপযোগী করে বানাইছেন। মানুষের যেন খুব কষ্ট না হয় দুনিয়াতে থাকতে, এই জন্য সব ব্যবস্থাও করছেন। লক্ষ্য করে দেখেন, আমরা দুনিয়াতে বাঁচতে গিয়া, চলতে গিয়া যা সবচাইতে বেশি প্রয়োজন আল্লাহ তত সহজে মিলাইয়া দিছে। আমাদের এই দুনিয়াতে চলতে গিয়া যে আমরা ব্যবহার করি, তেল বেশি ব্যবহার করি না পানি বেশি ব্যবহার করি? এই জন্য তেলের চাইতে পানির দাম কম। বুঝাইতেছে? মানুষের ব্যবহারের জন্য সবচাইতে জরুরত যত বস্তু আছে লক্ষ্য করে দেখবেন, সব কিছুই কিন্তু মানুষের জন্যই আল্লাহ বানাইছেন, অন্য কারোর জন্য। বুঝাইতে বাজারও গিয়া দেখবেন কাপড়ের দোকানগুলোর মধ্যে কি পরিমাণ কাপড় শুধু। এই কাপড় কি অন্য কোনো প্রাণীদের জন্য না মানুষের লেগে? জীবনে হুনজন কেউ যত শৌখিন মানুষই থাকুক না কেন, আয়া কেউ কি কইব যে আমার গরুর লাগিন একটা শার্ট বানাইতে পারছি, বিলের লাগিন জুতা নিতে পারছি? কেউ কইব জীবনে? হয়তো নিজের লাগিয়া, নাহলে বউয়ের লাগিয়া, বাচ্চা কাচ্চার লাগিন। মানুষের জন্য আল্লাহ সব বানাইছে। এই মানুষের ব্যবহারের জন্যই কঠিন জিনিসটা, প্রয়োজনীয় বস্তুটা আসান করে দিছে। অক্সিজেন ছাড়া মানুষ বাঁচবেই না। যদি এই অক্সিজেন হাসপাতালের মতো আমাদেরও কিনা লাগতো, আমাদের গতিটা কিনতো। সূর্যের আলো, বিদ্যুতের মতো যদি বিল দেওয়া লাগতো, আমাদের গতিটা কিনতো। পানি যদি তেলের সমান দাম হইতো, আমাদের অবস্থাটা কি হইত? ছেলেরে বিয়া করানোর সময় আগেই খুঁজলো কোন বউ গোসল কম করে। আল্লাহ রব্বুল আলামিন মানুষের ব্যবহারের জন্য সব আসান করে দিছেন। তবে একটা খবরদারি কথা শুনেন, তোমাদের ব্যবহারের জন্য যে আমি আসান করে দিলাম, এটা ভাবিও না যে আমি হিসাব নিব না। আমি প্রত্যেকটা মুহূর্তের হিসাব তোমাদের কাছ থেকে নিব। একজন আরবি মানুষ, খুব ধনী মানুষ, অসুস্থ হয়ে গেলেন, হাসপাতালে ভর্তি। 24 ঘন্টা সময় ওনার অক্সিজেন ব্যবহার করা হলো, প্রাইভেট হাসপাতাল। পরের দিন সুস্থতা অনুভব করতেছেন, সিট কেটে দিছে, বাসায় নিয়ে যান। তবে একটা বিল পেপার হাতে ধরায় দিছেন, এই বিলটা পরিশোধ করে যাবে। এই বিলের মধ্যে একটা লাইন লেখা আছে যে 3000 রিয়াল উনার অক্সিজেন বিল। কাগজটা হাতে নিয়ে মুরব্বী মানুষ হাউমাউ করে কান্না শুরু করছে। ছেলেরা বলে, আব্বা আমাদের তো আল্লাহ কোনো অভাব দেন নাই, আমরা যথেষ্ট পয়সার মালিক, আপনি কেন কান্দেন? এই পরিমাণ পয়সা তো আমরা এক বসাই শেষ করে ফেলি, খরচ করে ফেলি। আপনার তো টেনশনের কোনো কারণ নেই, আমরা ক্যাশ টেবিলে গিয়া টাকাটা পরিশোধ করে দেব। আরে বাবা, আমি এই জন্য কান্দি না, আমি তো কান্দি পরকালের চিন্তায়। 24 ঘন্টা অক্সিজেন ব্যবহারের বিল যদি এই হয়,
জন্ম থেকে আজ পর্যন্ত যিনি আমারে অক্সিজেন দিলেন না জানি কত বিল হয়েছে। এই বিলের হিসাব দেওয়ার আগ পর্যন্ত কদম বাড়ানো যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যের আলো দিলেন, বৃষ্টির পানি দিলেন, বাতাস নামক অক্সিজেন দিলেন। সকল নিয়ামত মহান আল্লাহ আপনি আমাকে দান করেছেন। বিনিময়ে আল্লাহর হুকুম 5 ওয়াক্ত আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিও। এটাও সহজ করে দিছেন, যেখানে তাকো, যে হালতে তাকো অসুবিধা নাই। নির্দিষ্ট জায়গা শুধু মসজিদেই আসতে হবে তা না, তুমি যেখানেই তাকো বান্দারে আমারে সেজদা দিয়ে দিও। 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ ফরজ, আপোষ নেই, এর সাথে কোনো আপোষ চলবে না। যদি 1 ওয়াক্ত নামাজ কেউ ছেড়ে দেয়, 1 ওয়াক্ত নামাজ যদি কেউ না পড়ে, 2,88,00,000 বছরে 1 হুকবা, এরকম 80 হুকবা জাহান্নামের আগুনের সাজা ভোগ করতে হবে। এই জন্য 5 ওয়াক্ত ফরজ নামাজের সাথে কোনো আপোষ নাই। কার জন্য? মনরে বুঝাইবেন ব্যবসার জন্য যে না না, গৃহস্থির জন্য না না, সন্তানাদির জন্য না না, বিবির মায়ায় না, বন্ধুত্বের মায়ায় না, কারোর মায়ায় আল্লাহর হুকুম ছাড়া যাবে না। সবচাইতে তোমার আমার প্রিয় হলেন আল্লাহ। তৌরাত পরিবর্তন হয়ে গেছে, ইনজিল পরিবর্তন হয়ে গেছে, জাবুর দুনিয়ার জমিনে নাই। তৌরাত পরিবর্তন, ইনজিল পরিবর্তন, কোরআন কেন পরিবর্তন হয় না? তার কারণটা কি? যে অন্যান্য কিতাবাদি আল্লাহ নাজিল করেছেন, কুরআনও আল্লাহ নাজিল করেছেন, কিন্তু 2 নাজিলের মধ্যে বেশ কম আছে। তৌরাত ইনজিল নাজিল করছেন তিনি, কিন্তু জিম্মাদারি নেন নাই। আর কোরআনের ক্ষেত্রে আল্লাহর ঘোষণা হলো নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি, আর ইহার হেফাজতের জিম্মাদারিও নিলাম আমি আল্লাহ। তাম পৃথিবীর কারোর কোনো ক্ষমতা আসেনি একটা হরফ চিনায় নিব। হাসরের মাঠে কঠিন বিচার যখন শুরু হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন লৌহে মাহফুজকে জিজ্ঞাসা করবেন, লৌহে মাহফুজ তোমার হেফাজতে ছিল আমার কোরআন, আমার কালাম কই? লৌহে মাহফুজ জানায় দিবে, আমার কাছ থেকে আপনার জিবরাইল 23 বছর সময় লাগায় নিয়ে গেছে। আমার হেফাজতে ছিল, আমি হেফাজত করে রাখছি। আমার কাছ থেকে জিবরাইল আমিন নিয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, জিবরাইল আমার কালাম হেফাজতের সাথে আনছনি? ইয়া রাব্বাল আলামিন, আপনার কালাম আমি হেফাজতের সাথে আনছি এবং হেফাজতের সাথে পৌঁছাইছি। কোন জিন জিন্নাত, কোন শয়তান একটা হরফ আমার কাছ থেকে নিতে পারে না। কারণ পারবে কেমনে? জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ বানাইছেন একটা নয়, 2টা নয়, শক্তিশালী 600 নূরের পাকা দ্বারা বানাইছে। 600 নূরের পাকা দ্বারা বানাইছেন। ওই জিবরাইলের কাছ থেকে একটা হরফ কেউ চিনে এনে এই সাহস ক্ষমতা কারোর নেই। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি 23 বছর সময় লাগায়া হেফাজতের সাথে আপনার কালাম পৌঁছায় দিছি আপনার হাবিবের কাছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলবেন, হাবিব আমার, ও আমার হাবিব, আমার কালাম কই? আমার কালাম নাকি জিবরাইল আপনার কাছে পৌঁছাইছে? হেফাজত কি পরিমাণ করছেন? কালাম কোথায় আছে আল্লাহর জানা আছে না নাই? আরো জোরে কোন। আল্লাহর জানা আছে, কিন্তু একটা অবস্থা তৈরি করবেন।
ও হাবিব, আমার কালাম আপনি পাইয়া কি পরিমাণ হেফাজত করছেন? ওই দিন আপনার আমার পয়গম্বর জবাব দিবেন, আল্লাহ, আপনার কালামের হেফাজতের জন্য আমি তায়েফে রক্ত জড়াইছি, আপনার কালামের হেফাজতের জন্য আমি ওহুদে দান শহীদ করেছি, আপনার কালাম হেফাজত করার জন্য আমার কষ্টে করা সাহাবীরা জীবন দিয়া শহীদ হয়ে গেছে। আমি যতদিন দুনিয়ার জমিনে জিন্দা ছিলাম, দুনিয়ার জমিনে যতদিন ছিলাম, আপনার কালামের হেফাজত করে আসছি। যে আপনি চলে আসছেন, আমার কালাম কই? যে আপনার কালাম আমার উম্মতের হেফাজতে দিয়েছি, আমার উম্মতের জিম্মাদারিতে দিয়ে আসছি, তারা আপনার কালামের হেফাজত করবে। যে আপনার উম্মত পারছেনই আমার কালামের হেফাজত করতে, আপনার কালামের হেফাজত আমার উম্মত করতে পারছে কিনা এটা আমার উম্মতকে ডাইকা জিগায়েন না, বরং আপনার কালামকে জিজ্ঞাসা করেন। যদি উম্মতকে জিজ্ঞাসা করে, অনেক উম্মত ধরা পড়ে যায়। আপনার আমার নবী বলবেন, আপনার কালামকে জিজ্ঞাসা করেন আমার উম্মতে কি হেফাজত করতে পারছে কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় আল্লাহর কালামকেই ডাক দিবেন। আল্লাহর কালাম হাফেজে কোরআনদের সিনার ভিতর থেকে বের হয়ে একটা বডির আকৃতি নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায় যাবে। হাসরের মাঠে আল্লাহ পাক আর আল্লাহর কালামের কথাবার্তা হবে জজ আর উকিলের মতো। জজ আর উকিল যেমনে কথা হয় কোর্টে, আল্লাহর কালাম আল্লাহর সাথে এভাবে জেরা করতে থাকবে, কথা বলতে থাকবে। ও আমার কালাম, আমার হাবিবের উম্মত, তোমার হেফাজত করছেনি, কেমনে করছে? আল্লাহর কালাম বলতে থাকবে, আল্লাহ, আমাকে হেফাজত করার জন্য তো একদল মানুষ কোনো পাতায় লেখে নাই, পাতায় লেখে হেফাজত করে নাই, পাথরে রেখে হেফাজত করে নাই। হাবিবের একদল উম্মত তাদের কলিজার ভিতরে, সিনার ভিতরে মুখস্থ করে হেফাজত করছে। পৃথিবীর কোন কোরআন বিরোধী, ইসলাম বিরোধীরা চেষ্টা করলেও কোরআনের হরফ নিশ্চিহ্ন করতে পারবে না। কোরআন হ্যাঁ, কোরআন আমাকে মুখস্থ করার জন্য, আমি কালামকে মুখস্থ করার জন্য, না বলে ছোট্ট শিশুটা মার সাথে ঘুমানোর কথা, আমার সাথে ঘুমায় নাই। বাবার কুলে আদর পাওয়ার কথা, বাবার কুলে থাকে না। মা বাবার বিছানা, মা বাবার কুল ছেড়ে দিয়া মাদ্রাসার ফ্লোরে গিয়া ঘুমাইতো। মাঝে মাঝে রাতের বেলায় হিফজখানা মাদ্রাসাগুলোতে আইসা দেখবেন এমন এমন ছোট শিশুরা এখানে ঘুমায়, যারা মার আঁচলের নিচে ঘুমাইবার কথা। এই প্রচন্ড শীতের মধ্যে এই শিশুরা এখানে ঘুমায়, কাজ একটাই, আল্লাহর কালামের হেফাজত। আল্লাহর কালাম তাদের কলিজার ভিতরে হেফাজত করবে। প্রচন্ড শীতে মা বাবা যখন জাজিম লেপ তুষক নিয়ে ঘুমায়, সন্তানটা ফ্লোরে ঘুমাইতেছে, এই কথা মনে করে মায়ও কান্দে, বাড়িতে বাবাও কান্দে। তখন আবার মনকে সান্ত্বনা দেয়, দুনিয়া কামানোর জন্য দেই নাই, আল্লাহর কালাম হেফাজতের জন্য দিছি, হাফেজ হওয়ার জন্য দিছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কালামকে বলবে, তোমার হেফাজত যারা মুখস্থ করে করছে, যারা এমন কুরবানি দিছে, সন্তানকে, আদরের সন্তানকে নিজের বুক চিরে মাদ্রাসায় দিয়ে দিছে, আমি কালাম, আমি আল্লাহ, তুমি কালামের উসিলা ওই হাফেজে কোরআনদের মা বাবার জন্য একটা ঘোষণা দিচ্ছি, ফেরেশতারা রে, হাসরের মাঠ থেকে খুঁজে খুঁজে বাইর করো। হাফেজে কোরআনদের মা বাপ কই আছে, খুঁজে বাইর করো, একসাথে দাঁড় করাও, তাদের মাথায় নূরের টুপি পরায়া দাও।
হাফেজ আলেমদের মা বাবা মাথায় নূরের টুপি পরায়া দেয়। হাফেজ কোরআনদের সুপারিশে কমপক্ষে 10 জন আলেমদের ক্ষেত্রে গণনা নেয়। যার মর্যাদা যেই পরিমাণ সুপারিশ করবে সেই পরিমাণ, আলেম ওলামাগণ যার মর্যাদা যেই পরিমাণ সুপারিশ করবে সেই পরিমাণ। কিয়ামতের দিন আল্লাহর পয়গম্বরের উম্মতেরা ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, 3 দল মানুষ সুপারিশ করবে। এক দল হলো আল আম্বিয়া, নবীগণ, সুম্মাল উলামা, উম্মতের আলেমগণ, সুম্মা শুহাদা, যারা দ্বীনের জন্য শহীদ হয়েছেন তারা। ছিল ফাঁসির আসামিকেও ইচ্ছা করলে রাষ্ট্রপতি মাপ দিতে পারেনি না পারে না, যাবজ্জীবন জেল। রাষ্ট্রপতি যদি বলে মাপ তাহলে তার মাপ। ঠিক তেমনি কিয়ামতের কঠিন ময়দানে সুপারিশ করবে যারা, যদি এমন ব্যক্তিদের সুপারিশ নসিব হইয়া যায়, সাজাপ্রাপ্ত জাহান্নামীরাও মাপ পায়া জান্নাতি হবে। অন্তত বংশের মধ্যে একজন আলেম হাফেজ যদি থাকে, এর দ্বারাও কপাল খুলবে। দুনিয়াতে অনেক বড় বাহাদুর নেতা লিডার, যদি গোষ্ঠীর মধ্যে গরিব বেচারা একটা আছে, গোষ্ঠী উঠতে লাগছে মানুষ তেমন বড় গোনা টোনা লয় না, জিগায় এই ছেলেটা কার নেই, ও সলিম, ও সল্লিয়া, সলিমুদ্দির ঘরের শুনলেও বেড়া এমন বড় নেতা, সলিমুদ্দিন আমরা তো বড় হুজে নেয় না, সল্লের হুজ ইমামতি করতেছে, তেলাওয়াতটা তো বড় সুন্দর, কার হুতরে? সলিমুদ্দিন। আমরা সল্লিয়ার বলে হ। কিয়ামতের কঠিন ময়দানে এই সল্লিয়ার হুতে যদি কয় তাহলে তোমার মা হইল। হাসরের মাঠে ফেরেশতারা জিগাইব, তুমি কি জাহান্নামের সাজা তো তোমার হয়ে গেছে, তোমার কি ফুত আসেনি? হজন আলেম না, মুডেও না, ডাক্তার বানাইছিলাম একটা, ইঞ্জিনিয়ার একটা বানাইছিলাম, আর একটা কন্ট্রাক্টর আসিল, কোথায় তো কামি হইছে। বাইস্তা বাইকনারার মধ্যে কি কেউ আসেনি? কয় না, গোষ্ঠীর ভিতরেই নাই। তবে জানতাম শল্যের ভূত আসিল হাফেজ। যে এই শল্যের ভূতে যদি তোমার হোক কাজ কয় তাহলে আল্লাহ মাপ দিব। জোরে করি না সুবহানাল্লাহ। এই জন্য গোষ্ঠীর ভিতরে, আত্মীয়দের ভিতরে, সামনে পাড়া প্রতিবেশী, এখানে প্রতিষ্ঠান হচ্ছে, রাস্তা দিয়ে যাইতেছেন, মুহাব্বতে তাকায়া দেখবেন যাহ আল্লাহর কালাম এখানে মুখস্থ করা হয়, আল্লাহর কালামের হেফাজতের মারকাজ। এই মহব্বত দিয়া যে নজর দিলেন, এটাও একটা নূর হবে। এই মহব্বত জন্ম নিবে, আল্লাহ পাক কোরআনের সুপারিশ নসিব করে দিতে পারেন।